না না না, আমি আগের বার ব্যর্থ হয়েছি। আমি আগের বার একজনের প্রাণ নেওয়া খেলেও ওখান থেকে সোনা উদ্ধার করতে পারিনি। এবারে আমি আর ব্যর্থ হব না। কাল, আগামীকালই আমি যাব। ওই মন্দিরে সব সোনা জওয়ারাত হিরে রত্ন সব আমি উদ্ধার করব। আমি এবারে আর ব্যর্থ হব না। ওখানে আমি সব সোনা দানা লুট করে নেব। এই পলাশ হলো একজন খুব লোভী ব্যক্তি। এ পয়সা ছাড়া কিছুই বোঝে না। তাই সে আজকে আবারও যাবে ওই বিলাসপুরের জঙ্গলের মন্দিরের ভেতরে। সেখানে গিয়ে সে সব সোনা লুট করে আনবে। আজ সে সেই চিন্তা ভাবনায় করছে। আর তার সঙ্গে যে যাবে তার নাম হলো অনিক। অনিক একজন সাদাসিধা ছেলে, কিন্তু সে পলাশদার কথার ভাঁজে পড়ে সে পলাশদার সঙ্গে যাবে বলে ঠিক করেছে ওই বিলাসপুরের জঙ্গলের ভেতরের মন্দিরে। আর মাত্র একদিন, কাল থেকে প্রচুর বড় লোক হয়ে যাব। পলাশদা তো বলেছে ওখানে যা সোনা পাবো আমরা দুজন ভাগ করে নেব। তারপর থেকে আমরা প্রচুর বড় লোক হয়ে যাব। এবার আমি ঘুমিয়ে পড়ি, কাল সকালে উঠে তাড়াতাড়ি বেরোতে হবে তো। ঠিক তার পরের দিন আনিক আর পলাশদা দুজন মিলে রওনা দিল সেই বিলাসপুরের জঙ্গলের দিকে। তারা দুজন একটার পর একটা গ্রাম পেরিয়ে ঠিক বিলাসপুরের জঙ্গলের সামনে গিয়ে দাঁড়ালো। ওই যে আনিক, ওই সামনের যে জঙ্গলটা দেখতে পাচ্ছিস, ওইটাই হলো বিলাসপুরের জঙ্গল। এই জঙ্গলের মধ্যে কোথাও একটা একটা মন্দির আছে। ওই মন্দিরের মধ্যে লুকোনো আছে মুক্ত জওয়ারাত হিরে রত্ন, ওসব মহারাজাদের জিনিস। আমরা দুজন মিলে ওই মন্দিরের ভেতর গিয়ে সব চুরি করে আনবো। তারপর আমরা প্রচুর বড় লোক হয়ে যাবো। ঠিক বলছো পলাশদা, আমরা অনেক বড় লোক হয়ে যাব। আমরা দুজনাই ওই সোনা ভাগ করে নেব। তারপর আমাদের জীবনে যা যা দুঃখ কষ্ট আছে সব আমরা ওই টাকা দিয়ে মিটিয়ে দেব। তোমার দুঃখ কষ্ট মেটাবো না চাই, যা সোনা পাবো সব তো আমার। সব সোনা আমার, আমি তোকে একটা কানা অবধি দেবো না। ঠিক বলেছিস আনিক, সব দুঃখ কষ্ট ঘুচে যাবে আমাদের। এখানে চল, আর বেশি দেরি করে লাভ নেই। আমরা দুজন মিলে এবার জঙ্গলের দিকে এগোতে থাকি। তারপর ওরা দুজন কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো সেই জঙ্গলের ভেতরের দিকে। তারপর তারা আস্তে আস্তে বেশ অনেকটাই দূরে চলে এলো। তারপর হঠাৎ পলাশ বলে উঠল, আনিক, আর বুঝলি বেশি দেরি নেই। বেশ কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে আমার। আর মনে হয় কিছুটা পথ পেরোতে পারলি সামনে সেই মন্দিরটা চলে আসবে, যার ভেতরে অনেক সোনা আছে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, ঝটপট যেতে হবে ওই মন্দিরের কাছে। তারপর ওরা দুজন ঝটপট আরো ভেতরে যেতে থাকলো। তারপর ওরা দেখতে পেল সেই মন্দির। এরপর ওরা দুজন সেই ওই মন্দিরের ভিতরে চলে গেল। ওখানে গিয়ে ওরা দেখতে পেল চারদিকে সোনাতে ভরা, কত গহনা অলংকার রত্ন চারদিকে ছড়িয়ে আছে। এবার 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 আমরা অনেক বড় লোক, আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। এইসব এইসব সোনা আমার, এগুলো সব আমার। এবারে আমি অনেক বড় লোক হয়ে যাব। ঠিক বলেছো পলাশদা, তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, চলো ঝটপট সোনা নেওয়া শুরু করি। এই বলে অনেক এগিয়ে গেল সেই সোনাগুলোর দিকে। যাচ্ছিস যা, এবার আমাকে গুটি গুটি পায়ে বেরিয়ে যেতে হবে, না হলে যে সেই দানবটা চলে আসবে। ওই দানবটা তো সোনাগুলো কি পাহারা দেয়। এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার অনেক মরবে আর আমি বাঁচবো। ঠিক তারপরই পলাশ গুটি গুটি পায়ে বেরিয়ে এলো সে মন্দিরের ভেতর থেকে। আর অন্যদিকে অনেক কিছুই জানে না, সে নিজের মতো সোনাগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। এই তো, কত সোনা, সব সোনা আমার। এবার আমি বড় লোক, আমি আর গরিব থাকবো না আজ থেকে। তখন হঠাৎ চারদিক কাঁপতে শুরু করলো। অনেক তখন কিছুই বুঝতে পারছে না। ঠিক তখন তার সামনে একটা ভূত চলে এলো, একটা লাল জামা পরে। এ কি, কে তুমি? আমি হলাম এই মন্দিরের রক্ষক। যে এই সোনাগুলো নিতে আসে তাকে আর আমি বেঁচে ফিরতে দিই না। আজ অব্দি কেউ বাঁচতে পারিনি আমার হাত থেকে, তুইও বাঁচতে পারবি না। পলাশদা, এই ভূতটা এসব কি বলছে? পলাশদা, এ কি পলাশদা?
এখান থেকে কোথায় চলে গেলে? কি হবে এবার আমার সাথে? কেউ নেই, কেউ নেই এখানে, তুই একা। এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে আনিককে ভূতটা জোর তাড়া করতে শুরু করেছে। তখন আনিকও তার প্রাণপণে দৌড়তে শুরু করলো। তারপর তারা দুজন দৌড়াতে দৌড়াতে বেশ মন্দির থেকে অনেকটাই দূরে চলে গেল। এক পর্যায়ে এসে অনিক আর ছুটতে পারছিল না, তাই সে এক জায়গায় বসে পড়লো। তারপর অনিক বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এখানে ইচ্ছা করে আসিনি, আমি এখানে প্রথমে আসতে চাইনি, আমি জানতাম না এখানে সোনা আছে। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ওটা তো বড্ড ছোট জিনিস রে। ওসব ক্ষমা আমার কাছে হয় না। আমার কাছ থেকে যেটা পাবি ওটা হলো খালি মৃত্যু। মৃত্যু ছাড়া আমার কাছ থেকে কিছুই পাবি না। না, তুমি এমনটা বলো না, আমাকে দয়া করে ছেড়ে দাও। এখানে যদি আমার পলাশদা থাকতো তাহলে আমায় এখান থেকে নিশ্চয়ই উদ্ধার করতো। পলাশদা, তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও। কি নাম বললি? তুই আর একবার বল। কেন? আমি তো একটা আমার দাদা পলাশদার নাম করলাম। পলাশ? হাহ, ও তোকে বাঁচাবে? তাহলে শুনে রাখ তুই, ওই পলাশ এর আগেও অনেকবার এসেছে এখানে, আর ওর সাথে থাকতো সবসময় একটা সঙ্গী, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। আর ওর সেই সঙ্গী মারা গেছে আমার হাতে। কিন্তু আমি ওই বেটা পলাশকে এখনো ধরতে পারিনি। কিন্তু ধরতে পারিনি তো কি হয়েছে? আজ আমি তোকে মেরেই আমার তৃষ্ণা মেটাবো। এগুলো সব কি বলছো তুমি? এগুলো কি সত্যি? হা 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 হা। এগুলো সব সত্যি। আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। সেই ভূতটার মুখে ওইসব কথাবার্তা শুনে আনিকের মাথা বন বন করে ঘুরতে শুরু করলো। তখন আনিকের আগে ফুঁসছে। ঠিক তখন আনিকের মাথায় একটা বুদ্ধি চলে এলো। দয়া করে আমায় মেরো না। তুমি যদি এখন আমাকে এখানে মারতে সময় নষ্ট করো, এবারও ওই পলাশ তোমার হাত থেকে বেঁচে যাবে। ওর চেয়ে বরং তুমি এখন পলাশকে মারতে যাও। দয়া করে আমায় ছেড়ে দাও। না রে না, আমি আর ওই ভুল করছি না। আমি তোকে মেরে এখানেই তৃষ্ণা মেটাবো। না, তুমি এরম করো না। দয়া করে একবারের জন্য আমার কথাটা শোনো। তারপর ভূতটা একটু ভাবলো, তারপর বলে উঠলো, ঠিক আছে, যা। তোর আজকে আমি আর প্রাণ নেব না। আজ আমি ওই পলাশকেই মারবো। কিন্তু হ্যাঁ, তোকে ছেড়ে দিচ্ছি বলে যে এই নয় তুই ওখান থেকে কোনো সোনা নিবি। কিচ্ছু নিবি না তুই ওখান থেকে। হ্যাঁ, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। তারপর ভূতটা তার হাত নাড়তে নাড়তে কি একটা যেন মন্ত্র বলতে শুরু করলো। তারপর তারা দুজন সেইখান থেকে অদৃশ্য হয়ে গেল আর সোজা চলে গেল সেই মন্দিরের ভেতরে। তারা সেখানে গিয়ে দেখতে পেল ওখানে দাঁড়িয়ে আছে পলাশ। এবার এবার আমি অনেক বড় লোক হয়ে গেছি। এখানে তো পাহাড় নেই যে আমাকে এখান থেকে সোনা দিয়ে যেতে বাধা দেবে। এবার আমি একটু একটু করে সব সোনা নিয়ে পালাবো। হা হা হা। এটা তোমার ভুল ধারণা পলাশদা। একই অনেক, তুই এই ভূতটাকেও কাবু করে ফেলেছি। আয় ভাই, দুই ভাইয়ে মিলে এবার সব সোনা লুট করে নিয়ে পালাবো। আয়। এটা তোমার ভুল ধারণা। এখানকার সোনা কোথাও যাবে না, এই মন্দিরের ভেতরই সুরক্ষিত থাকবে। একদম ঠিক কথা বলেছিস তুই। আর পলাশ, তুই আমার হাত থেকে কোথাও বাঁচতে পারবি না। তোর মৃত্যু আজকে আমার হাতেই লেখা আছে। না না, এটা হতে পারে না। তুমি এটা ভুল করছো। ওই যে দেখতে পাচ্ছ অনেক, ওই অনেক আমাকে এখানে জোর করে এনেছে। আমি এখানে আসতে চাইনি। তুমি এটা ভুল করছো। আর কত মিথ্যে কথা বলবি তুই? মিথ্যে কথা বলারও একটা সীমা আছে। তুই সেই সীমাটুকুনিও পার করছিস রে। আজ তোর মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তারপর সেই ভূতটা এক লাফ মেরে পলাশের সামনে গিয়ে দাঁড়ায় আর একটা হাত গিয়ে রাখে পলাশের গায়ের উপর। ঠিক তখন ভূতটা আর পলাশ আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। তারপর কেউ জানতে পারে না পলাশের সাথে কি হলো। লোভী মানুষদের সাথে এরকমই হয়। তারপর অনেক হাঁটতে হাঁটতে সে মন্দির থেকে বেরিয়ে গেল।